আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? একটা নিউ ব্লগ শুরু করলাম। আর আজকে হলো শনিবারের দিন নাকি শনিবার না শুক্রবার? শুক্রবার। আজকে শুক্রবারের দিন। আজকে হলো আমরা বাজার করছি, অবশ্য গতকালকে বাজার করছি, তা আপনাদের সাথে শেয়ার করা হয়নি। তো মোটামুটি যা যা সংসারের জন্য বাজার লাগে, মানে টুকিটাকি আনা হয়েছে, সবকিছু আনা হয়নি এখনো পর্যন্ত। তো চালের বস্তা নিয়ে আসছি, এলাকা চাল, ডাল, চিনি, তারপর গরম মশলা, টমেটো সস, তারপর হচ্ছে টমেটো, ভেন্ডি ভেন্ডি আনছি, তারপর কাঁচা টমেটো আনছিলাম। আর কাঁচা টমেটো পলিথিনের ভিতরে পাইকা থেকে পাইকা দিতেছে। কালকে রাত্রে আনছি, বাট এখনই পাইকা দিতেছে। আজকে কাঁচা মরিচ আনছিলাম, কাঁচা মরিচ তো না না আনছি কাঁচা মরিচ আনছি কালকে দুপুরে, রাতের বেলা রান্না। কাঁচা মরিচ আনি নাই, কে বলছে? দেখুন খালার অর্ধেক দেখা যাইতেছে। হ্যাঁ, খালার অর্ধেক দেখা যায়। দেখা যা গতকালকে দিনের বেলাও তো বাজার করছিল তুমি। এই যে আম আনছি, কাঁচামরিচ আনছি, ধনিয়া পাতা আনছি, ধুন্দুল আনছি, খাসি খাইতে লেগে চিংড়ি মাছ আনছি, কিন্তু ইটা আনি নেই, ছোটটা আনা হয়নি, বড়টা আনছি। কতটি ভিজাইছি, এই চাল দি একটার মধ্যে ডাইলা ফিরে দিব, ওই ডয়ের ভিতরে, ছোট ডয়ের মধ্যে, আর এই রাড়ে এটার ভিতরে শারমিন ওডি আগে খাই, এটা পরে খাই। না না, চালটি নতুন, এই চালটি নতুন। এই চালটি রান্না করলে যখন মেহমান আইবো আর আমার হাতে টাইম থাকবো না, বলো তো ফুটে দেবো। বন্ধ করবো না না, নাজিসা চাইল না, নাজিস চাল নাজিস চাল এই যে নাজিস চাল কইতেছি না, নাজিসা চাইল না। আর নাজিস চাল এটি নাজিস চাল দুই পথ। নাজিস চাল এটি পুরানটা, নতুন আটটা আছে মোটা গোল গোল বুঝাই কোন আঙ্গরে চালছি না নতুন করে চালছি না। নাজিস 22টা চাল বছর ধরে খাইতা ইয়া করছি, এখন সেটা মোটা চাল খাই। 95 টাকা করে বললাম। পাইছে একজন। এই হচ্ছে আমাদের সোফার কভার, এগুলো হলো আনছি আপাতত, আর আনবো, আরো হচ্ছে গিয়া কয়দিন পরে আনবো। এখন তো হচ্ছে ফিনান্সিয়ালি একটু ক্রাইসিসের মধ্যে আছি, ক্রাইসিসটা শেষ হয়ে গেলে তারপর হচ্ছে আবার নিয়ে আসবো। তো কেমন লাগতেছে কভার গুলো? এটা লাগানোর পর ভালো লাগবে, তাই না? এইভাবে উল্টা হয়ে যাইতাছে। এই সরি এমনি না বই অমনি বহি। এত কথা কয়। আমার মা এলো পান খাইতে আছে, পান খাইয়ে হে করে এলো বিপদ দিয়ে। সব দিন সাবান না কে বড় ডিডা বড় ডিডা ছোট ডিডা ছোট। এদিন না বুঝতে পারলাম লাগে। ছেলে শক্তি আর দেখে দেয় না। যেটি বড় হেডি না শক্তি লাগে। আমি আতে যাচ্ছি
দে তোরা তো দে ছোটটি লাগাও, বড়টি আমি লাগাও। ওকে, না না, তুমি ছোটটি লাগাও। নিচে গো। আরে ধরো। এই কভার গুলো আনা হয়েছে অনেক দিন হয়ে গেছে, প্রায় 10-12 দিন 15 দিন হয়ে গেছে। বাট আমি হইতেছে লাগানোরই সময় পেতেছিলাম না। তো অবশেষে হইলো আজকে আমি ফ্রি, তো এই জন্য ভাবলাম যে যেহেতু ফ্রি আছি সেহেতু এই সুযোগটারে কাজে লাগাই, এই জন্য হইলো এগুলা লাগাই ফেলতেছি। আর আমার ক্যামেরার পিছনে আছে হইলো বড় আপা। বড় আপা বললে না দোষ চিনতে পারেন, ভাববেন তিশা আপা না, এর পাশের ফ্ল্যাটের আপা। কালকের উপর রাখতে কি কিসে কাহিনী করছি বাবা? কবে? নর্মাল হুম হুম, কি কইছিলাম? বাচ্চা থাকলেই দেব, তাই ছিল তো এই। বসো। কে আছে তোমার চুলটা এবার কোপা করে দিই এবার খোপা করে দিলাম না চুল। হ্যাঁ, কে কোপা করলে কি হয় আমরা আজকে চুল খোপা করে দিব, ধইরা বাইন্ধ জোর জবরদস্তি এগুলো করি। কোপা করলে কি হয় এ বলবি গাড়ি যে ফ্রিজটার লগে বাইন্দা তারপর হেসেলে চুল খোপা করে দিই। তার পেট ব্যথা তো পেট ব্যথা হইলে কি হইছে? পেট ব্যথার লগে খোপার লগে কি সম্পর্ক? পেট ব্যথা হইলে তোমার, পেট ব্যথা তোমার, আমার তো আর পেট ব্যথা না, আমি ফ্রিজের লগে বানতাম। ভাত খাও নাই আমি বাইন্দা দেবো, আমার মায়ের খোপা করে দেবো। সকালে কি খাইছাও হুম, খাই নাই এর লেগে পেটটা ব্যথা করতে তোরে এই আপনার বাচ্চা কাচ্চা ঠিকঠাক কোনো খাওয়ান নাকি? উঠছে কত না গাই, তোর ঘরে এলাম না এসে উঠছে। কোনো কথা বেলা বাজে 12টা তোর মা খাওয়ান না দিলে আমার কাছে কবি আমার মা আমার ভাত দেন, ঠিক আছে? ঠিক আছে? আগে বলছো, কারে বলছো? আমারও বললো না বাবু, আমারও বলতো বোকা। এমন পোলাপাইন জন্ম দেয় নাই যে মাইশের কাছে গিয়া কইব। তুমি তোমার জন্ম আবার উল্টা পাল্টা জন্ম। সোফাটা দাও। সারাদিন যদি না খাওয়া হালায় তুই তোমার জন্ম ভালো না। তুমি হাত ভাঙ্গা হয়ে যাচ্ছে তো বেনা ব্যথা এই না ইয়া বন্ধ করে দাও, বন্ধ করে দাও। তো অবশেষে হচ্ছে সোফার কভার মানে কুশনের কভার লাগাই ফেললাম। তো কুশনের কভার গুলা কেমন লাগতেছে একটু কমেন্ট করে জানাবেন। আর সকালবেলা হচ্ছে মার সাথে সারাফাত এসে পড়ছে। মুছতাছে যাতে ধুলাবালি গুলা না থাকে।
যাও ঘুরে আসো। তো তোমার নিয়ে কে যাবে? তোমার সাথে কি তোমার আরেকটা ভাই আছে? যাও একাই ঘুরে আসো, আমরা তো দেখতেছি এই যে জানালা দিয়ে দেখবো, যাও। বিষয় হচ্ছে রোদে বেশিক্ষণ থাকলে তো তোমার আবার জ্বর এসে পড়বে না। রোদ খাওয়া ভালো, রোদে থাকা ভালো। তুমি রোদে থাক- এটা একটা আজব দুনিয়া। আগের কাবাডি খারাপ ছিল, কারণ আগের কাবাডি বহাইলে বইতো না, খালি কইরা যেত। তাই না? এখনকারটা ঠিক আছে। হ্যাঁ, এখন বহাইলে বহে, আগের ডাকানি অনেক শান্তি। এই, তো কেমন হইলো সবাই একটু জানায়েন। আপাততর জন্য সোফা রেডি। আর একটা মাঝখানে দাও, বাস। এই জায়গাতে একটা গাছ এনে রাখুন, গাছ দাম করছিলাম সেদিন। আহ, বাস হয়ে গেছে, লুক ইজ পারফেক্ট। হুম। সারাপাত, হাই সারাপাত। তোমার সারাফত হইলো নিচে যেতে চাইছিল, তা আমি হলো নিচে যাওয়ার অনুমতি দিছি, সেজন্য খুবই খুশি হয়েছে। নাস্তা দেখছেন যাই। হ্যাঁ এমনি অন করছো? তো ঘরের কাজ কাম মোটামুটি শেষ, ওই সেটটা গুছানো হয়ে গেছে, একটু দেখাও মা। এই সেটটা গুছানো হয়ে গেছে, এখন হইলো আমি রান্না বান্না করতেছি। আজকে হইলো রান্না বান্না করবো এই যে চিংড়ি মাছ। চিংড়ি মাছ বাইছে নিছি, বড় বড় চিংড়ি, আর হইলো ধুন্দুল। এই দুইটা রান্না করবো। মারা জিজ্ঞেস করছিলাম ডাল রান্না করবো কিনা, কয় না, দুজন মানুষ আর ডাল ডুল কিছু রানতে দেয়। খাইতে চাইলে রাইন্দা দিতে পারতাম, সমস্যা হইতো না। তারপরে হচ্ছে আজকে তো মা মেয়ে মিলে অনেক কাজ করতেছি, কাপড় বের করছি অনেকগুলা, একটু দাও। ওই দেখ, এতগুলা কাপড় জমছে, এই কাপড়গুলো এখন সব ধুতে হইব। আর এই কাপড়গুলো জমার কারণ হয়েছে হসপিটালে আসা যাওয়া, তারপর গ্রাম থেকে আসছি, তারপরে আর কাপড় ধোয়া হয় নাই। তারপরও আমি বুদ্ধি করে কি করছি জানি, গ্রাম থেকে যে কাপড়গুলো আমি মানে নিয়ে আসছি, একদিন করে পরছি, পরে ওটা ভিজায় রাখছি, পরের দিন আবার গোসল করার সময় ওটা ধুয়ে লাইছি। মানে এরকম করে করে যেটি দেশের থেকে আনছে ওটি সব ধোয়া হয়ে গেছে। যেটি রয়ে গেছে হইলো এই যে কয়দিন বেড়া যা পড়ছি হসপিটাল আসা যাওয়ার সময়, ওইগুলাই জমে রয়েছে। এগুলা হচ্ছে আজকে ধুয়ে ফেলাবো। গ্যাস নাই চুলায়, গ্যাস আসলে পানি টানি গরম কইরা পরে হচ্ছে আপাতত খালি টুকিটাকি কিছু খাবার রান্না করব, যেটা না খাইলেই না, না খাইলে তো পেট বাঁচবো না। তো পেট বাঁচানোর জন্য কিছু খাবো, খাইয়া তারপর হচ্ছে আবার কাজ শুরু করে দিব। কাজ যদিও শেষ পর্যায়ে, কাজ এখন আর নাই, শুধু রান্না বান্নার কাপড় চোপড় কাটা ধোয়া না শেষ। তো
তো সবাই সাথে থাকেন। আর কেমন হইলো সোফার কভার গুলা সবাই একটু জানাবেন। তারপর হচ্ছে আজকে কি কি রান্না করব সেটা রান্নার সময় আপনাদের টুকিটাকি শেয়ার করব। তো ততক্ষণ আমাদের সাথে থাকেন, দেখতে থাকেন। তো এখানে হলো রান্না বান্না হইতেছে। আর মা হলো দই ভেসে করবো, আর আমি হচ্ছে ইলিশ মাছ ভুনা করবো। তো মা হচ্ছে কিছুক্ষণের মধ্যে মানে গোসলখানে দিতে যাবে, তো আমি বললাম যে যাওয়ার আগে দইটা রান্না করে দিয়ে দাও। তো ওইটা রান্না করার জন্য মা হলো রান্নাঘরে আসছে। আর আজকে হলো আমাদের বাসায় মেহমান আসছে, এটা হচ্ছে আমার খালু ভাই। এনার নাম হচ্ছে করিম। আমার আমার বড় চাচার নামের নাম, আমার বাবার নাম রহিম, আর আমার বড় চাচার নাম ছিল করিম, এখনো আছে মাশাল্লাহ। আর এই খালুর নামও হচ্ছে করিম, এই জন্য খালুর আমি অনেক পছন্দ করি। আর এই যে শারিফা হইলো বা রাস্তা চেনাই নিয়ে আসছে আমার খালুরে। চিনা চিনা লয়েছি। আল্লাহ, শারিফা বড় হয়ে গেছে না, শারিফারে তো শারিফা এখন শারিফা এখন স্কুলে পড়ে, এই জন্য শারিফা সবকিছু চিনে। আর শারিফার স্কুল এই রাস্তায়। হ্যাঁ, এই জন্য আমার বোঝা যায় যে ফিটুর বাড়ি আমি চিনি, আপনি আমার সাথে চলেন। ওকে। কেমন হয়েছে আমার বাসাটা খালু? রাস্তা ভালো হয়েছে, সুন্দর হয়েছে। সুন্দর হয়েছে না? রাস্তায় কিনারে ফর্সা আলো বাতাস আছে। হ্যাঁ, প্যাকের সাথে বাতাসে তুমি বাতাস করো। খালি সমস্যা কি জানেন, এবার প্রচুর পরিমাণ ধুলাবালি। বলতে দেবে। হ্যাঁ, প্রচুর পরিমাণ ধুলাবালি। ধুলাবালির জন্য মনে করেন মাথা নষ্ট হয়ে যায়। বলতে দেবে, বৃষ্টি দিন এলে ঠিক হয়ে যাবে। হ্যাঁ, বৃষ্টি টিষ্টি পড়লে আবার বৃষ্টি ঠিক বৃষ্টি বললে আবার ঠিক হয়ে যাবে। এখন তো ওই চৈত মাসে ঋতু চলতেছে তো, এরকম করে এই কয়েকটা দিনের পরে বৃষ্টি হয়ে আসে হবে। বৃষ্টি আসবে। আর আমার মা পান খাই, এই যে পানের বড়া এখানে রেখে দিছে। তো আমার রান্না বান্না শেষ, সাথে সাথে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। সবাই নিয়ে একসাথে খাওয়া দাওয়া করতেছি মাশাল্লাহ। কেমন হয়েছে খালু রান্না? আলহামদুলিল্লাহ ভালো হয়েছে, সুন্দর হয়েছে। খাও, সুন্দর খাওয়া হয়েছে। পাকটা তোমার খুব সুন্দর, যা সবকিছু ভালো হয়েছে। এই যে শারিফার হইলো জ্বর আসছে, দেখি আমাদের বাবুটাকে একটু। ও বাবুনি, এই যে আমাদের বাবুনির হইলো জ্বর আসছে। খাই আসো, পানি খা বল। হ্যাঁ হ্যাঁ করিস না, খাস্তা দিকে আরো বগ হয়ে গেছে গা। বলেছিলে না আমি সরকার চাকরি পেয়ে গেলে তুমি তোমার মেয়ের সঙ্গে আমার বিয়ে আইবো। মাছ। মাছ। নিয়ে এসো ওদের পেটে। তুমি কি চাকরি পেয়ে তো খালু হইলো আমার বাসায় প্রথমবার আসছে, এর আগে আর আসে নাই। মার বাসায় আসছে অনেকবার, বাট আমার বাসায় প্রথমবার। আমি ভাবলাম যে ছেলে প্রথমবার আসছে, আমি যদি না খাওয়ায় বিদায় দিই, বিষয়টা খুবই দুঃখজনক। ওই ওটার মধ্যে আছে তো নর্মাল পানি। এই জন্য হচ্ছে খালুর জন্য তাড়াতাড়ি করে রান্না করলাম, যাতে খালু যাই খাইয়া যেতে পারে। সারাফাত, কেমন লাগতেছে খাবার?
সে খুব সংক্ষেপে বুঝাই দেয়। আর সারিফার জ্বর আছে, এই জন্য আমি কিছু কইতেছিলাম, ভিডিও করতেছে, ও ফোনটা ছাইড়া রাখছে। জ্বরের জন্য 7 ফোন মাপ।